সবাইকে গুড মর্নিং। আমি কাকলি। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠেছি অনেকক্ষণ হলো, উঠে মোটামুটি কিছু কাজ সারলাম। আর এখনও চা খাইনি, মুখ মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। বিছানার চাদরটা চেঞ্জ করব আজকে। অনেক দিন ধরেই ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না। তো আজকে চেঞ্জ করব, করে পুরো ভিজিয়ে দেবো, একদম ভিজিয়ে দিলে পরে জল আসলে কেচে দেবো। আর তোমাদের দাদাভাই তো কালকে রাতে আসেনি, ও যেহেতু কাজেই ছিল, ওখানেই ছিল। আজকে কি একটা কাজ আছে, কাজ সেরে তারপরে আসবে, এসে ভোট দিতে যাবে। আর তোমরা সবাই সাবধানে ভোট দিতে যেও, সাবধানে ভোট দিয়ে এসো। তো আমিও দেখি, আমার যে ভোট দিতে যাওয়ার একদম ইচ্ছা নেই, দেখি তারপরেও সময় পেলে যাব। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো চলো, পরে আসছি। বিছনার চাদর টাদর তুলে ভিজিয়ে দিই। তো চলো, পরে আসছি। তো ঘরের কাজ মোটামুটি সেরে চলে আসলাম বিছানার চাদরটা চেঞ্জ করতে। অনেক দিন ধরেই ভাবছি যে বিছানার চাদরটা চেঞ্জ করব, তো হচ্ছেই না। ওইভাবে আজকে করব কালকে করব, তো আজকে ফাইনালি চেঞ্জ করেই নিচ্ছি। তো বালিশগুলো আগে জানলাতে রেখে নিলাম, রেখে চাদরটা পেতে নেব, তারপরে বালিশের কভারগুলো পাল্টাবো। আর ওই স্টেডিটা ছিল যে জানলায়, ওটা খুলে যে তুলো একটা নতুন কাভার করে যে আমি বালিশ বানিয়েছি, এখন ওটা ছাড়া যেন আমার দুই ছেলের ঘুমই হচ্ছে না। হ্যাঁ, তো এখন ওটাতেই ওদের ঘুমোতে বেশি ভালো লাগছে। তো এখন ওটা নিয়ে দুজনের মধ্যে মারামারি চলছে, যে ও বলছে আমি নেব, ও বলছে আমি নেব। তো দেখো, ফাইনালি আমার বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেল। সুন্দর করে বিছানাটা ঝেড়ে দিলাম টান টান করে। তো দেখো, ঘরে ঢুকেই যদি বিছানাটা এরকম টান টান থাকে না, দেখবে যে দেখতে ভালো লাগে, প্রায় মনটাও খুব ভালো হয়ে যায়। তো আমার এদিকে চাদরটা ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল, তারপরে চলে আসলাম চাদরটা নিয়ে বাইরে। তো বাইরে এসে এদিকে নিয়ে নিচ্ছি জল, আর দিয়ে দেবো সার্ফ দিয়ে এক এক করে জামাগুলো সব ভিজিয়ে দেবো। কিছু গেঞ্জিও বের করে রেখেছিলাম কদিন আগে, আগের দিনকার। তো সেগুলোকেও ভেবেছিলাম কেচে দেবো, তো সেগুলোকেও কাচা হয়নি। তো এই জন্য একবারে সেগুলোকেও নিয়ে নিয়েছি, আর বিছানার চাদরও নিয়ে নিয়েছি। যেহেতু তোমাদের দাদাভাই এই কদিন খাবার নিয়ে যাচ্ছে, এই জন্য সকালবেলা কাচাকুচিটা করতে পারছি না। আর বেলা হয়ে গেলে যে এরকম গরম পড়ে, আর কদিন যে মেঘলা মেঘলা গেল, এই জন্যই কাচা হয়নি। তো এই জন্য দেখলাম যে আজকে রোদও উঠেছে, তো আজকে চাদরটা যেহেতু কাচ্ছি, তো একবারে এগুলোকেও কেচে দিই। তো আমি তারপরে সব এক এক করে সব ফাইনালি সব ভিজিয়ে নিচ্ছি। ছেলেদের জামা কাপড় ছিল, আর ছিল বিছানার চাদরটা। তো সব এক এক করে ভিজাচ্ছি। তো দেখো, গামলাটা আমার একটু ছোট হয়ে গেছিলো, তো ওর মধ্যেই ফাইনালি তাও কোনো রকমে সব ভিজিয়ে নিলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক আমাদের পাখিগুলো। দেখো, এই সাদা বাটিটা উল্টে রয়েছে, এর মধ্যে দিয়েছিলাম জল খেতে। আর যেহেতু গরম পড়েছে, তো দিয়েছিলাম একটু জল, তো ওরা খেয়েছে, আর বাটিটাকে উল্টে পুরো ফুটো ফুটো করছে। আর দেখো, আজকে আকাশটা কি দারুণ লাগছে দেখতে, খুব ভালো লাগছে, হালকা নীল, তারপরে একটু সাদা সাদা, আর আমাদের সামনের বাড়িতে যে কাগজ ফুলগুলো আছে, তো বেশ ভালোই লাগে। আর যে বান্ধবী থেকে এক জায়গায় কাজ করছে, তা ও এসছে আজকে সকালবেলা চায়ের নেমন্তন্ন ওর বাড়িতেই ছিল আমার। বলছে যে আয়, একা একা চা খাবো, চা খেতে ভালো লাগে না, তো তুই আর আমি খাই। তো আমাকে ডেকেছে একবার, আমি শুনিনি, ঘরের ভেতরে কাজ করছিলাম, আমি শুনতে পাইনি। তো ওর খাওয়া হয়ে গেছে, তারপরে আমি গেলাম ওগুলো বিছানার চাদরগুলো ভিজিয়ে দিয়ে, তারপরে আবার আমার চাটা আবার গরম করে দিল। তো রান্নাঘরে ও টুকটাক কাজ করছিল, আর আমি বসে বসে চা খাচ্ছিলাম। তো এই যে বান্ধবী, আর ওর মাও একবারে চিকেনটা ওর দিয়ে আসলাম, যেহেতু আগের দিন রাতের জন্য করে রেখেছিলাম। খেয়ে এলাম, এসে রান্না বসাবো। এদিকে ডাল করব, আর ভাতটা বসিয়ে দিয়ে যাব কাচাকুচি করতে, যেহেতু জল চলে এসছে। তো চলো। তো বান্ধবীর বাড়ি থেকে চলে আসলাম, এসে ঘরে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আসলাম, বসিয়ে দিয়ে চলে এসেছি বাইরে কাচাকুচি করতে।
যেহেতু জল চলে এসছে, এবার জলের সাথে সাথে কাচাকুচিগুলো করে নিতে হবে, আর নাইলে আমাকে সেই কাঁচা ধোয়াটা সেই জল মানে কল টিপে 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 করতে হবে। তো এই জন্য হচ্ছে আমি চলে আসলাম ভাত আর ডালটা বসিয়ে আগে কাচতে। তো আগে কাঁচাটা সেরে নেব, সব এক এক করে সব কেচে নিচ্ছি, যাতে জল থাকতে থাকতে আমার কাঁচা ধোয়াটা পুরো কমপ্লিট হয়ে যায়। যেহেতু অনেকগুলো আমার কাঁচা ছিল, এই জন্য হচ্ছে আমি ভাবছিলাম যে জলের সাথে সাথে আমার কাজটা যেন পুরো কমপ্লিট হয়ে যায়। তো হচ্ছে এদিকে আমি কাঁচা ধোয়া কমপ্লিট করে নিয়েছি। জমে আছে, পচে যাবে না। তো বাইরে যা কাচাকুচি ছিল সব কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম। তো এখন হচ্ছে রান্না বসাবো। শুধু ভাতটা ডালটা সেদ্ধ করে রেখেছি, এখন বাকিটা হচ্ছে করব। ডাল করব আর বাঁধাকপি করব, আর দেখি কি করা যায়। তো চলো পরে আসছি। আর তোমাদের দাদাভাই তো এখনও ঢোকেনি বাড়িতে, জানি না কখন ঢুকবে, আমার সাথে কথাও হয়নি। তো চলো পরে আসছি। বাইরে জামা কাপড় কেচে টেচে চলে আসলাম, আর সকালে একবারে ভাত করে নিয়েছি দুপুরের আর সকালের জন্য। তো সেখান থেকেই ভাত নিয়ে নিলাম, আর হচ্ছে কালকে রাতে যে চিকেন কষা করেছিলাম তো সেখান থেকে একটুখানি নিয়ে নিলাম। তো সেই দিয়েই সকালে খাওয়াটা হবে। তো সকালে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দুপুরে কি রান্না করি না করি সবই শেয়ার করব। তো চলো পরে আসছি। ডালটা সব কষিয়ে বসিয়ে দিয়েছি, জাস্ট ফুটলেই নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। আর এখানে বাঁধাকপিটা ভাপ দিয়ে রেখেছি, ডালটা নামিয়ে বাঁধাকপিটা বসাবো। তো চলো সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। তো এইমাত্র স্নান করে আসলাম। তো চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করি, কি কি রান্না করলাম। চলো দাঁড়াও ব্যাক করি। এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর নিচে রয়েছে ভাত হাঁড়িতে, ভাত আর দেখালাম না। আর এখানে আছে মাছ বান্ধবী দিয়েছে, আর এখানে আছে হচ্ছে মাছের ডিমের বড়া আর পাট শাক ডাল দিয়ে। এটাও বান্ধবী দিয়েছে ডালটা। আর এখানে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই যে। তো এই হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করি। আর এখানে রয়েছে হচ্ছে কালকে রাতে সেই চিকেন করেছিলাম সেটাই রয়েছে। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সারি, পরে দেখা হচ্ছে। তো এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, এখন হচ্ছে 3:40 মতো বাজে। আর তোমাদের দাদাভাইও এইমাত্র আসলো কাজ থেকে, স্নান করতে গেছে। তো চলো আমরা একটুখানি শোবো, তারপর বিকেলে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো সবাইকে গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধ্যা 6:45 মতো বাজে। তো আজকে আমার তো ভিডিও দিতে দেরি হবে, যেহেতু নেটটা ফুরিয়ে গেছে। তো একটু রাস্তা দিয়ে হেঁটে আসলাম, আর এখন জামা কাপড়গুলো সব এগুলো রেখেছি ভাঁজ করব বলে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, পরে আবার আসছি। তো দুপুরে হচ্ছে কায়েম পেট্রোল দেখছিলাম, বেশিক্ষণ ঘুমোতে পারিনি, বড় জোর 10 মিনিট মতো ঘুমিয়েছি। তারপরে বিকেলে উঠে একটু হাত মুখ ধুয়ে গেছিলাম রাস্তার দিকে ঘুরে এসেছি। বান্ধবী এসছে, ওদের সাথে সবাই একটুখানি গল্প গুজব করলাম, করে তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা বাড়িতে এসে যে সকালে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সেগুলো তো আর ভাঁজ করা হয়নি। তো সেগুলোকেই এক এক করে সব এখন ভাঁজ করে নিচ্ছি। ছেলেদের জামা যেখানে যেখানে রাখবা, বিছানার চাদর যেখানে থাকে। হ্যালো বন্ধুরা, তো তারপরে আবার অনেকক্ষণ পরে এলাম। রাতে অল্প কটা ভাত করলাম, আর হচ্ছে তোমার দাদাভাই সেই এসে খেয়ে দিয়ে দুপুরে শুয়েছে, আর ওঠেনি, এখনও শুয়েই আছে।
তো আমি ভাত করলাম, তো এখন খাবো, আমরা রাতে খাওয়া দাওয়া করবো। এখন 11:05 হয়ে গেছে। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।